আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশ পুনর্গঠনের পর নির্বাচন, বিদেশি কূটনীতিকদের ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দিব উপসচিব থেকে যুগ্ম সচিব হলেন ২০১ কর্মকর্তা। এদিকে হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও, অবশেষে গভীর রাতে এন্ট্রি। আরও জানিয়ে দিব ক্ষমতায় থেকে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে হাসিনা, বলেছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, বলেছেন আমিনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দেশ পুনর্গঠনের পর নির্বাচন, বিদেশি কূটনীতিকদের ডক্টর মোহাম্মদ ইউনূস। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তবে তার আগে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন করতে চায় তারা। রোববার 18 আগস্ট রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সাথে ব্রিফ করে এ বার্তা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, তিনি খুব দ্রুত নির্বাচনের কথা বলেছেন। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটরা হচ্ছে নির্বাচনটা তখনই করবেন যখন রিফর্মারগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারি থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি রিফোর্স বা মিডিয়াতে। সমস্ত কিছু রিফর্ম অ্যাড্রেস করার পর যত দ্রুত নির্বাচন করতে পারে, এটা হচ্ছে ওনাদের মূল কাজ। ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকারি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, দেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার ক্ষুণ্ণ করেছে, নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাংক ডাকাতি করা হয়েছে। উপসচিব থেকে যুগ্ম সচিব হলেন ২০১ কর্মকর্তা। সরকারি ২০১ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার 18 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। এতে আরও বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছে সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাবর অথবা প্রজ্ঞাপনে উল্লিখিত ইমেইলে অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও, অবশেষে গভীর রাতে এন্ট্রি। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর বাবা। শনিবার মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ ৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ অংশ নেয়। গত 18 জুলাই আসামিদের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ। এর আগে এ ঘটনায় মামলা না নেওয়ার
প্রতিবাদে রাজধানীর লালবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। শনিবার রাত 1টা পর্যন্ত তাদের থানা ঘেরাও করে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় থানার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদেরও সেখানে অবস্থান করতে দেখা যায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত 2টা নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান। ক্ষমতায় থেকে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে হাসিনা, বলেছেন প্রধান উপদেষ্টা। ক্ষমতায় থেকে শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 18ই আগস্ট বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। পাতানো নির্বাচন করা হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে। রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে। ছাত্র আন্দোলনে হতাহতদের কথা স্মরণ করে আবেগঘন হয়ে পড়েন ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগরিকরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি যা বাংলাদেশে হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে। আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দলবলের হামলায় ছাত্র আন্দোলনের শত শত মানুষ মারা গেছে। অনেক ছাত্রের চোখে গুলি লেগেছে। তাদের দেখতে গিয়েছিলাম, জানি না তাদের কি হবে। আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, বলেছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সব সেক্টরে এমনভাবে রাজনীতিকরণ ও দলীয়করণ করেছে যে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। শনিবার 17ই আগস্ট বিকেলে রাজধানীর উত্তরখানে এক দোয়া মাহফিল পূর্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমিনুল হক বলেন, আমরা আর বাংলাদেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। স্বাধীনতার স্বাদ অনুভব করতে পারছে বাংলাদেশের মানুষ।